আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আইসা যেদিন আসি তার ৩ দিন পরে আসামিরে আমি ধরাই দিই। ঘরের ভিতরে বিকাল ৩টা বাজে। তাই সামিন পুলিশ বলল আমি যে গোপালগঞ্জ আছি, তাই আসামি ধরার জন্য আমি পুলিশ পাঠাই দিই। তো অন্য পুলিশ ২ জন পাঠাইলো, আর আমরা সাথে লোকজন থাইকা আসামি ঘরের ভিতরে ধরাই দিই। ঘরের ভিতরে ধরানোর পর পরের দিন রাত ১০টা পর্যন্ত আমি আসামির কাছে মানে থানার ভিতরে সামিন পুলিশের সাথে। তো সকালবেলা সকাল ৮টার ভিতরেই ফোন দেয় আমারে সামিন পুলিশ, বলল কি যে আসামি পলাই গেছে, তুমি খোঁজে বেরো। আমি বললাম কি বলেন, থানার ভিতরতে আসামি কিভাবে পলায়? আশপাশে কাউরে বললো না, আশপাশে কাউরে বললো না। আমি বললাম কি বলবো, আশপাশে কাউরে বলবো না। আমি এটারে নিজে ধরাই দিছি, নিজে পুলিশ দিয়ে নিজে ধরাই দিছি। ৭ তারিখে বিকাল ৩টার সময় পুলিশে আমি ফোন দেই, ফোন দিয়ে পরে পুলিশ যায় নিজে যায় ঘরের ভিতরে যায় গ্রেপ্তার করা হয়েছে। সেই আসামি থানায় থেকে পলাতক আমারে বলছে যে আসামি পলাইছে। কীভাবে পলাইছে স্যার আমি তো জানি না, এখন আপনাদের কাছে বিচার উপযুক্ত বিচার চাই আমি স্যার। আমার ছেলে ১ বছর ধরে পাইতেছি না স্যার, আমি আমার ছেলের বিচারই পাইতেছি না। আসামি ছাড়িয়ে দিতে স্যার, আপনার কাছে আমার আবেদন না স্যার, আপনারা আমার বিচার দেন স্যার, আপনাকে পাই করি স্যার, আমার বিচার দেন স্যার, আমি বিচার চাইছি স্যার। এরকম অত্যাচার করতেছে, আমি গরিব মানুষ দেখে স্যার, আমি লাখ লাখ টাকা খোয়াইছি স্যার, আমার থাকার মতো স্থান নাই স্যার। আমি যে কোন জায়গায় থাকবো না থাকবো আপনার বাড়িতে দেখেন স্যার, আমার কিচ্ছু নাই স্যার। আমি ইজি বাইক চালাই স্যার ঢাকা, আমার কাছে প্রমাণ আছে স্যার, আমি চালাইতে ইজি বাইক চালাই। আমার একটা বৃদ্ধ মা আছে, আমার বাবা মারা গেছে ১২-১৩ বছর, আমার মারে নিয়ে আমি খাই। আমার ছেলের কোনো পুঁজি পাইতেছি না স্যার, বিচার পাইতেছি না স্যার, আপনার কাছে আমি বিচার চাই স্যার। এরকম আসামি ছাড়িয়ে দেয়, এর টাকা খাইয়ে ওরা আসামি ছাড়িয়ে দেয় স্যার, এই পর্যন্ত আমি কোনো বিচারই পাইতেছি না স্যার। এই ওরা টাকা খেয়ে আসামি, ওসি টাকা খাইছে, ওসি যদি টাকা না খায় তাহলে এই আসামি কিভাবে পলায়, থানাতে কিভাবে পলায়? এটা আপনাদের কাছে আমার বিচার, থানা থেকে কিভাবে পলাইলো আপনার কাছে জানতে চাই, আমি বিচার চাই স্যার, উপযুক্ত শাস্তি চাই। আমি ভাই বলুন। আমি ফাঁসি, যারা খুন করছে, যারা নির্দোষ তারা নির্দোষ হয়ে বেড়ে যাক, যারা খুনি তাদের ফাঁসি চাই আমি স্যার। আমি অসুখ হয়ে গেছি, চিনতে পেটে খাওয়ার নাই নেওয়া নাই, আমার শরীর কত কান্নাকাটি হচ্ছে, আল্লাহ কোথায় গেছে আমি জানি। ওরে ভাই কত সিন্নি সালামতো মানছি 1 মাস কান্তি, তারপরে 1 মাস একদিনই মাথায় না 2 দিনই মাথায় জানি পাইছি ওই যে পুকুর চা করবার গেছে, চা করবার যাই লাশ ভাইসে উঠে এসে ফোন দিছে ওই আমাকে মানুষের কাছে, আমরা এসে দিয়েছি ঠিকই আমাকে। আচ্ছা, পুলিশ কি করতেছে বলেন তো? আমরা এনে কত কান্দাকাটি করছি, আমার কোনো হুঁশ ছিল না, ইটের ভিতরে ঘুরে করছি, কানছি। আজ 1টা বছর হয়ে যায় আমি কোনো বিচার পাইনি। 5টা আসামি ধরা হইলে এক এক করে 5টা আসামি তারা সাইডে দিল, একটা আসামিরও আমাকে বিচার আচার দিল না। আর কতদিন এরকম কান্দাকাটি করবো? আমরা গোভার ধর্ম। পুলিশ ছাড়ে দিচ্ছে কেন, কারণ কি বলেন তো? কারণ কি আমরা কিভাবে বলবো? তারা টাকা পয়সা খাইয়ে ছেড়ে দেয় না, এমনি ছেড়ে দেয়, তা তো আমরা দেখি না। রাত আমার ছেলে 12টার কালে গেছে, আসামি 10টায় এই থানায় বসেছিল 11টায়। আপনার নাম কি? আমার নাম কুলসুম। এই ছেলের কামাই খাইছি, বাড়ি থাকতাম, ওর বাবা ঢাকা থাকতো। পরে সকাল 8টায় বেরিয়ে যায়, আমার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। পরে আমি অপেক্ষা করছি, পাই না, এই আসে না আসে বলে আমি সন্ধ্যা আজান দিলে, পরে মাগরিবের আজান দিলে আমি বেরিয়েছি, বেরিয়ে একটা আজান দিছে, রাত 1টা পর্যন্ত আমি খুঁজছি, খোঁজার পরে আমি বাড়ি চলেছি, পাই না। পরে ভোর 6টায় আমি বেরিয়ে গেছি, তাতেও পাই না, না পাইলে ওর বাবার আমি রাত্রেই জানাইছি। তারপরে ওরা ভোরে চলে আসি বাগানে যাইয়ে খোঁজাখুঁজির পরে একটা জুতো পাইছি, জুতাটা পেয়ে আমি বলছি এটাই আমার ছেলের জুতা। ওরা বলে কি না, আমি বলছি হ্যাঁ এটা আমার ছেলের জুতা। ওই জুতাটা নিয়ে আমরা নগরকান্দা থানায় চলে গেছি। থানায় গেলে পা ওরা কেস লেখে না কিছু। পরে ওরে পাওয়ার পরে 1 মাস 2 দিন পর পাওয়ার পরে আমরা আবার থানায় গেছি, তাতেও আমাদের কেস নেয় না নিলি পারা বলে কি যেখানে লাশ পাইছো সিথায় যাও, সিথায় আইসি। পরে কেস লাশ পাওয়ার পরে কেস নিয়েছে, বলছে কি তো আপনার ছেলে কাদের সাথে মেশে, ওর কোনো বন্ধু আছে? আমি বলছি হ্যাঁ আমরা আগে বন্ধু আছি, যে কজনের সাথে মেশে আমরা সেই কজনের নামই বলছি। বলার পরে সেই অনুযায়ী আমরা কেস লেখার পরে ধরে নিছি। ওদের ধরে নেওয়ার পরে ওরা হাইকোর্ট করে টাকা খরচ করে বলে বেরিয়ে গেছে। এই পর্যন্ত আর আমরা আসি যাই, পুলিশের সাথে দারোগার সাথে কথা বলি, আমাকে কোনো খানাই দেয় না, কোনো দেয় না, আমরা দেখতেছি আপনারা অত বোঝেন কেন এরম বলে। করার পরে কয়েকটি আসামি
বেড়াই গেছে। পরে আরেকজনরা বলছে অমুকরা মারছে, তারা আমরা এই কিন্তু আইসে তার বাপে আইসে আজকে 3 দিন ধরে আইসে। 7 তারিখে আইসে 3টের সময় ওই ওই ইরে ধরছে আসামিকে, ধরাইয়া নাম হচ্ছে হলো হৃদয়। ধরাইছে হৃদয়রে, ধরানোর পরে আমারে বললো ফোন দিয়ে, হ্যাঁ ওরে ধরাই দিয়েছি। ধরে রাত 10টা 11টা পর্যন্ত উনি রয়েছে। রোয়ার পরে এখন সকাল 8টার সময় ফোন আইছে, কেবল খাইতে বলছে। ফোন আসলে বলে, হ্যাঁ শালম ভাই, আসামি তো পালাইছে নিশিত থেকে। তা কীভাবে পালাইছে? কত কিছু জানি না, আপনি তাড়াতাড়ি আসেন, কাউরে আশেপাশে কাউরে জানায়েন না, এটা বলতেছে। এখন আপনারা আমাকে কি করে দেবেন, এটা আমরা উচিত বিচার চাই, আমার ছেলের বিচার চাই। আমার একটা মাত্র ছেলে, আর একটা ছোটো। এখন আমি ওই ছেলের নিয়ে ভবিষ্যৎ, আমার কোনো আর ছেলে মেয়ে নাই। ওইটুক ছেলে বাইসে থাকবে না, না থাকবে, আর বড় হইলে তো ওরাও তো মেরে ফেলাইতে পারে, ওরা মেরে ফেলাইতে, ওর বাবারাও মেরে ফেলাইতে। আমার কাছে অনেক শত্রু হয়ে গেছে। এখন আপনার কাছে আমরা বিচার চাই, আমাকে বিচার দেন। আমার গামছা দিয়েছিল, এখন সেই থালাও নাই, কিচ্ছু নাই, আমাকে কিছু দেখাই না, আমাকে অনেক খানাই নাই, থানায় আমাকে খানাই নাই। তখন আমরা গরিব, এই জন্য যারা বড় লোক তাদের খানা আছে, তারা ওই যে এক রাত্রে ছাড়াই নিয়ে গেছে, ঘুষ দিয়ে ছাড়াই নিয়ে গেছে। না যদি থানার থেকে আবার আসামি পলায়, কোনোদিন দেখছেন, কোনোদিন শুনছেন? সেইভাবে পালাইছে। এখন আমরা বিচার চাই ভাই, কিভাবে আমাকে বিচার দেবেন, নাহলে খুনের কাছে খুন। তারা আমরা যদি বিচার না পারি, আমরা তো এরকম একটা খুন করে ফেলাইতে পারে তার বাবা, ছেলে, বড় ছেলে। এখন তো এটা মাইনে নিয়ে যাচ্ছে না, এইটাই চাই আমরা, আর কিছু বলতে চাই না। পুলিশ সবকিছু অসহযোগিতা করতেছে আপনাদের? হ্যাঁ, পুলিশ আমাদের কোনো সহযোগিতা করতে, পুলিশ যদি সহযোগিতা করতো তাহলে আসামিটা তো ছাড়তো না। কিভাবে ছাড়ে আসামি? জেলের থেকে কি গেট ভাঙে বেড়ে কিভাবে ছাড়লো? এটাই আমাদের আবেদন।